এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। পার্থ আদালতে ঢোকার মুখে কিন্তু আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন। পার্থ চট্টোপাধ্যায় আদালতে ঢোকার মুখে আবারও কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। পার্থর মুখে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর নাম। ডিপিএসসিতে নিয়োগ দুর্নীতি হয়েছে এমনই কিন্তু মন্তব্য করছে পার্থ চট্টোপাধ্যায়। এবং 2009 এবং 2010-এ সুজন কি করেছে দেখুন। পার্থ চট্টোপাধ্যায় এমনও মন্তব্য করেছেন আদালতে ঢোকার মুখে। এবং পার্থ চট্টোপাধ্যায় এরকমও বলেছেন যে আমি নিয়োগকর্তা নই, আমি এইসব বিষয়ে কিছু জানি না। কিন্তু পার্থর মুখে সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের নাম। কেন দিলীপ ঘোষের নাম নিলেন, কেন সুজন চক্রবর্তীর নাম নিলেন, কেন শুভেন্দু অধিকারী বা নাম নিলেন, এই বিষয় নিয়ে একটা তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো, আমাদেরকে জানাবে আমাদের প্রতিনিধি। আবারও জানিয়ে রাখি, পার্থ চট্টোপাধ্যায় আদালতে ঢোকার মুখে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, পার্থ চট্টোপাধ্যায়ের মুখে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর নাম কেন, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, আজকে নিয়োগ দুর্নীতি মামলার যে তদন্ত চলছে এবং শুনানি ছিল তাতে পার্থ চট্টোপাধ্যায়কে আজকে আলিপুর বিশেষ আদালতে যখন নিয়ে আসা হয় তখন ঢোকার সময় তিনি কোনো কথা না বললেও তিনি বেরোনোর সময় পরিষ্কার করে এই প্রথম সরাসরি তিনি বুক খুললেন এবং শুনেই তিনি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, বিজেপি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রীতিমতো আঙুল তুললেন। তিনি পরিষ্কার আজকে যেটা বলেছেন, কোর্ট থেকে লকআপ থেকে বেরিয়ে যখন কোর্ট চত্বরে বিচার ভবনে নিয়ে আসছেন, পরিষ্কার বলেন যে আমি কোনো নিয়োগকর্তা নই, আমি এই ব্যাপারে কোনো সাহায্য তো কোনো অনৈতিক কাজ করতে পারবো না। তারপরে তিনি বলেন যে একদম শুভেন্দু অধিকারীর নাম করে তিনি বলেন যে শুভেন্দু অধিকারী 11-12 সালটা দেখুন ডিপিএসসিতে অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি সেকেন্ডারি কাউন্সিল, তাকে কি করেছিল শুভেন্দু অধিকারী দেখুন। তারপরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল অয়েল শিল্পে কতদিন ধরে ছিলেন, তিনি বলেন আমি কোনো অয়েল শিল্পে ছিল না। আমি আবার বলছি, সুজন চক্রবর্তী, দিলীপ বাবুরা বলছেন উত্তরবঙ্গে কি করেছে তারা দেখুন, উত্তরবঙ্গে তারা কতবার আমার কাছে চাকরির জন্য তদবির করেছেন সেটা দেখুন। 2009, 10, 11, 12-তে তারা কি করেছেন দেখুন। আমি কোন রিক্রুটমেন্ট অথরিটি নেই, অর্থাৎ আজকে এই প্রথমবার বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর দিকে পাল্টা তিনি দুর্নীতির অভিযোগ আনলেন। মানে এই প্রথম ভয়ঙ্কর বলা হবে যে এই প্রথম পার্থ চট্টোপাধ্যায় আদালত চত্বরে দাঁড়িয়ে সরাসরি একদম শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী অর্থাৎ বিজেপি সিপিএম এর দিকেও তিনি এই নিয়োগ দুর্নীতি তারা করেছেন বলে সরাসরি আঙুল তুললেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি পরিষ্কার একদম স্পেসিফিক করে বলছেন যে 11-12 সালে ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি সেকেন্ডারি কাউন্সিল অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার নিয়োগে দুর্নীতি করেছেন শুভেন্দু অধিকারী 2011-12 সালে। শুধু তাই নয়, উত্তরবঙ্গে দিলীপ বাবু অর্থাৎ দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তীরা কি করেছেন সেটাও তিনি দেখতে বলছেন। 9, 10, 11, 12-তে এমন অভিযোগ তিনি করছেন যে তিনি আরো বিস্ফোরক যেটা বলছেন যে ডিওয়াইএফআই তো কতজন চাকরি পেয়েছেন জিজ্ঞেস করুন সুজন চক্রবর্তীকে, অর্থাৎ সিপিএম এ যে চাকরি দিয়েছে নিয়োগ, এই যে নিয়োগে দুর্নীতি করেছে, বেআইনি ভাবে চাকরি তুলেছে বলে যাচ্ছে, সরাসরি অভিযোগ করলেন পার্থ চট্টোপাধ্যায় এবং নাম করে করে 3 জনের আগে নাম করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, বিজেপি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সুজন স্পেসিফিক করে পার্থ চট্টোপাধ্যায় বলছেন, সেটা ঘনিষ্ঠ বলেও তিনি বলেছেন আজকে আদালতে যে ডিওয়াইএফআই এর কতজন চাকরি পেয়েছে, অর্থাৎ সিপিআইএম এর যে যুব সংগঠন, সেই ডিওয়াইএফআই ভারতের যুব ফেডারেশন, সেই যুব ফেডারেশনের কর্মীরা কতজন চাকরি পেয়েছেন সেটা সুজন বাবুকে জিজ্ঞাসা করুন। একদম সরাসরি বললেন। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে কত জনের কাছে তার কাছে নাকি উত্তরবঙ্গ থেকে একাধিক জনের চাকরির জন্য তদবির করা হয়েছিল, বিরোধীরা তদবির করেছিলেন, সেটাও তিনি একদম ইঙ্গিতপূর্ণ কথা বলে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তৃণমূলের বিরুদ্ধে বা তার দলের বিরুদ্ধে যে নিয়োগে দুর্নীতির অভিযোগ হচ্ছে, শুধু তাই নয়, সিপিএম বিজেপি
নেতারাও তাকে চাকরির জন্য তদবির করেছিল বলে তিনি আজকে পরিষ্কার অভিযোগ করছেন। তিনি বলছেন সুজন বাবুকে জিজ্ঞাসা করুন ডিওয়াইএফআই চাকরি পেয়েছে বিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনে 2011-12 সালে শুভেন্দু অধিকারী নীতি করেছে, নিয়োগে দুর্নীতি করেছেন বলেও তিনি আজকে পরিষ্কার বলে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ আজকে তিনি বিস্ফোরক অভিযোগ করলেন, তিনি বলছেন যেটা বুঝিয়ে দিলেন যে তৃণমূলের বিরুদ্ধে বা তার দলের বিরুদ্ধে যে নিয়োগ দুর্নীতি হচ্ছে জানি গোটা রাজ্য দেশ চলপায়, বাকিরা বিরোধীরা তুলসী পাতা তা নয়, তারাও তার কাছে নাকি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চাকরির জন্য বিভিন্ন সময় সুপারিশ করেছে। তিনি কিন্তু উত্তরবঙ্গের রিমিক কথা দেখো, বলেছেন। যেমনটা তুমি বলছো যে না ওদের নাম প্রকাশ্যে এনেছে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু এর আগেও একাধিকবার এরকম প্রশ্ন করা হয়েছিল, নিয়োগ দুর্নীতি সম্পর্কেও কিন্তু প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তখন তো পার্থ চট্টোপাধ্যায় কোনো রকম মুখ খোলেনি। তারা এখন কেন মুখ খুলছে? তাহলে কি তার বেরোবার রাস্তা সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে বলেই কি মুখ খুলছে? এর আগে ইডি কিন্তু পরিষ্কার আগের শুনানিতে ব্যাংক সরকারের যেদিন শুনানি হচ্ছিল অয়নশীলকে যখন তোলা হয়েছিল তখন ইডির আইনজীবী বলেছিলেন যে অয়নশীলের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ডাইরেক্ট কানেকশন ছিল এবং অয়নশীল এবং পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে ব্রিজের কাজ করতে কুইন্টাল ঘোষ। আজকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তিনি এখনো কিন্তু বলছেন যে আমি অয়নশীল, এবং এখনো তিনি একই কথা বলছেন। আগের দুদিন যে কথা বলেছেন যে আমি নিয়োগকর্তা নই, আগের দিনই তিনি বলেছিলেন আমি নিয়োগকর্তা নই, কমিশন হচ্ছে অটোনমাস বডি, নিয়োগ করে তারা, আমি কোনো নিয়োগকর্তা নেই, আমি কোনো বেআইনি ভাবে বা অবৈধভাবে কারোর চাকরি দিইনি। আজকেও তিনি একই কথা বলছেন। সুপর্ণা তুমি যে কথাটা বলছে একদম ঠিক, যে সমস্ত রাস্তা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ইডি এবং সিবিআই যেভাবে ঘুটি সাজাচ্ছে, যেভাবে একের পর এক তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং একের পর এক নাম উঠে আসছে, কখনো কুন্তল ঘোষ, কখনো শান্তনু বন্দ্যোপাধ্যায়, কখনো তোমার হরিমন্ত্রী, কখনো শোভা চক্রবর্তী, লাস্ট হচ্ছে শ্বেতা চক্রবর্তী, শুরু করে যেভাবে একের পর এক নাম উঠতে আসছে এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, এই শান্তিপ্রসাদ সিনহা এদের সঙ্গে কিন্তু এদের সঙ্গে ডাইরেক্ট যোগের একটা সরাসরি যোগ থাকার কিন্তু তথ্য ইডির আগে আসছে। ফলে পার্থ চট্টোপাধ্যায় পরিস্থিতি কিন্তু অনেকটাই এই মুহূর্তে সংকট, সুবিধাজনক জায়গায় নয়। তার বিরুদ্ধে ইডি বারবার বলছে যে পার্থ চট্টোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। যে কথাটা কিন্তু একটা শব্দ বারবার ইউজ করা হচ্ছে ইডি সিবিআইয়ের পক্ষ থেকে, যেটা হচ্ছে প্রভাবশালী। এই প্রভাবশালীতে কি সেই প্রভাবশালী কি তাই পার্থ চট্টোপাধ্যায়, সেই কথা কিন্তু কিছুদিনের মধ্যে বোঝা যাবে এই প্রভাবশালীকে। তবে যেভাবে ইডি সিবিআই ইঙ্গিত করছে তাদের কাছে যে তথ্য আছে তাদেরকে সেই সূত্রে মাত্র জানা যাচ্ছে যে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সরাসরিভাবে যুক্ত হয়েছেন এবং সেই কারণে এর আগে কিন্তু একবার পার্থ চট্টোপাধ্যায়কে কোর্টে তোলা হয়েছে, হাজিরা করা হয়েছে, কিন্তু এইভাবে তিনি কখনো এরকম আক্রমণাত্মক এবং বিস্ফোরক মন্তব্য করেননি। আজকে সরাসরি কিন্তু সিপিএম বিজেপি সবাইকেই তিনি বললেন যে তারাও নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের নেতারাও তাদের কর্মীদেরও সিপিএম চাকরি দিয়েছে। ডিওয়াইএফআই কর্মীদের সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করুন, উত্তরবঙ্গ থেকে তার কাছে চাকরির তদবির করা হয়েছিল কতবার সেটা জিজ্ঞাসা করুন। বিপিএসসিতে 11-12 সালে শুভেন্দু অধিকারী ডিস্ট্রিক্ট কাউন্সিলে নিয়োগের ক্ষেত্রে কি করেছেন দেখুন আপনারা। এবং তিনি আরো আজকে বলেছেন যে কোর্টে বলেছে আমি আরো অনেক কিছু বলবো, আবারও আমি বলবো, আমার শুনানির সাথে তিনি আরো কি বলেন সেই দিকেই এখন আমরা তাকিয়ে আছি। ধন্যবাদ রিমিক। যেমনটা আমরা জানতে পারলাম নিয়োগ দুর্নীতি মামলায় এতদিন যাবৎ পার্থ চট্টোপাধ্যায় কোনো রকম মন্তব্য করেনি, কিন্তু আজকে কিন্তু আদালতে তোলার সময় বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করেছেন। পার্থর মুখে শোনা গিয়েছে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীদের নাম, কিন্তু কেন শোনা গেল? এতদিন তো পার্থ চট্টোপাধ্যায় এদের নাম কখনো মুখে আনেনি, তাহলে কেন এখন শোনা গেল? তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়ের বেরোনোর রাস্তা সমস্তটাই বন্ধ হয়ে গিয়েছে? সেই জন্যই এখন এই দুর্নীতির বুড়ি যে অভিযোগ, সেই অভিযোগ সামনে আনছেন, নাকি সত্যিই দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে সেটা সময় বলবে।